আমাকে ভুলে তুমি মনিকে ভালোবাসতে লেগেছো? আরে না গো, তুমি আমাকে ভুল বুঝছো। কি না না করছো? তুমি সত্যি কথা বলতে পারছো না? এই থামো। কি থামবে? সত্যি করে বলো, তোমাদের মধ্যে কি চলছে? বলো ভাই, তোমার তো সেটিং হয়ে গেল, আবে আমারটা কি হবে? আমি কি বসে বসে দেখবো? এই লাও মাছ। এই মিংসি কি কেনে মাছ? এই বারবার করে বলনু বড় মাছ আনতে, এই দাঁতলা আবার পুঁটি মাছ নিয়ে চলে এসেছে। বাজারে পুঁটি মাছ ছাড়া অন্য মাছ ছিল না, আজ এই আদগা। এই দাঁতলা, বাজারে বড় মাছ ছিল না তো ওই পাড়ার কালু কি করে বড় মাছ পেলো? আমরা বাড়িতে 4 জন, বড় মাছ কি হবে? তার লিগে ছোট মাছ লাসনু, সবাই মিলে ভাগ করে খাবো। তার মানে তো যেমন যাবে তাই করবি, সারা জীবনে ছোট মাছ খাই থুবি। দাঁড়া তো ঝাড়ু দিবি, যাচ্ছি। কিপটি মিংসি কোথাকার? এই দাঁড়া, পালাচ্ছিস কুতি, তোর কিপটি মাছ বের করছি। আল্লাহ গো, আমাকে এবারকার মতন বাঁচাও, ধরতে পারলে বউ আমাকে ছেড়ে ফেলবে। দালে ও মা গো, এই তুই বাড়ি আয়, তোকে দেখছি। এই মেয়ে, আপনি কি চোখে দেখতে পান না যেমনে সেমনে ঝাঁটা ছুটছেন? কেন তুমি কি চোখে দেখতে পাও না? রাস্তার পাশ দিয়ে ড্যাং ড্যাং করে হেঁটে চলে যাচ্ছ। কি? আপনি তো আমাকে ইচ্ছা করে মারলেন, আর এখন কিছু পাচ্ছেন না, আমার ঘরে দোষ ফেলছেন। কি? আমি তোমাকে মারবো কেন? আমি আমার দাঁত লেখা মেরেছি, তুমি তো আমার সামনে চলে আসলা। ও ঠিক আছে, ভুল যেহেতু আপনার, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে চলে যান। কি? আমি ক্ষমা চাবো? হ্যাঁ। তুমি জানো আমি কে? আমি এসব ক্ষমা টমা দিতে পারবো না। হুঁ, যত সব। আরে ক্ষমা না চেয়ে চলে গেল, আমিও ছাড়বো না, যেদিন সামনে পাবো দেখি দিব মজা। সেলিম, সেলিম, এটা তুমি কি করছো? মানে কি বলছো তুমি? কেনে আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? তুমি সুসাইড কেন করতে চাইছিলা? আরে আমি সুসাইড করছি নি, আমার ছোট ভাইয়ের লেগি ঝুল বানাছি, ঝুল। একবারে আবল তাবল রে, এক্ষুনি পড়ে যা, শোনো না। ও আমার তো ভয় যেন শুকিয়ে গেছিল, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করে থাকতো? চলো বার চলো, ঝোল টোল কিছু করতে হবে না, চাচির সাথে আমার কিছু কথা আছে, তুমি থাকলে ভালো হবে। আরে না, আমি এখন যাব না। চলো তো। এই বাবু শোনো। হ্যাঁ বলেন। তুমি সেলিমকে চিনো? সেলিমের বাড়ি কোনটা গো? ও সেলিম, সেলিম তো আমার বলো ভাই, ওই গলিতে বালি চলেন। এই চা
চাচি কোথায় গেছে গো, এখনো আসছে না। আমি কি করে বলবো, আসছে ঠিক, বেশি বইকো না। বলো ভাই, ও বলো ভাই, এ দেখো গো কে এসছে দেখো। এ কি হাসি, তুমি? হ্যাঁ আমি। কি রে হাসি, তুই এখানে? হ্যাঁ আমি কদিন ধরে সেলিমকে ফোনে পাচ্ছিনি, আর তোর ফোনটাও লাগছে না, তাই চলে আসলাম। কিন্তু তুই সেলিমদের বাড়ি কি করছিস? আমি তো সেলিমের সাথেই থাকি। মানে? মানে আমি সেলিমকে ভালোবাসি। বলো ভাই, তোমরা কথা বলো, আমি ঘরে গেলাম। তুই আমার বান্ধবী, আমার আর সেলিমের ব্যাপারে তুই সব জানিস, তার সত্ত্বেও তুই আর কি বলছিস? দেখ আগে কি হয়েছে না হয়েছে ওসব আমি জানিনি, তুই এখন যা। সেলিম, তুমি কিছু বলছো না? না আমাকে ভুলে তুমি মনিকে ভালোবাসতে লেগেছো? আরে না গো, তুমি আমাকে ভুল বুঝছো। কি না না করছো, তুমি সত্যি কথা বলতে পারছো না? এই থামো। কি থামবে, সত্যি করে বলো তোমাদের মধ্যে কি চলছে? তোমরা থাকো, আমি জানু। এই থামো। ওগো ইরি সেলিম, তুই এইভাবে দৌড়ছিস কেন? আমি বলছি চাচা, এ দেখেন এই ছেলেটা আমাদের দুজনকে ভালোবাসার জালে ফাঁসি এখন পালিয়ে যাচ্ছে। ও মা, আমি আর আব্বা রাস্তাঘাটে ঝামেলা করো না, চলো বাড়ি চলো, আমি দেখছি। এই চলো মা। সবই তো বুঝলাম মা, তোমাদের কলেজের প্রেম কাহিনী। তোমরা দুজনাই আমার ছেলেকে ভালোবাসো, এটা আমার ছেলের জন্য ভালো, খারাপ না। কিন্তু আমার ছেলে তো তোমাদের দুজনাকে বিয়ে করতে পারবে না, কি করা যায় বলো তো? দেখেন চাচা, আমি সেলিমকে ভালোবাসি। না চাচা, আমি সেলিমকে ভালোবাসি, আর আপনারা তো জানেন আপনাদের বাড়ি আমি আসা যাওয়া করি। তাই তো হইলো, তোমরা দুজনাই আমার ছেলেকে ভালোবাসো, সমস্যা নাই। টাকা পয়সা বাড়ি ঘর সবই আমার আছে, আমার হুকুমে সব চলে। আমি হ্যাঁ বললেই হ্যাঁ, কিন্তু আমার আমি তোমার হুকুমে চলি না তুমি আমার হুকুমে চলো, দেখাবো। এ কি তুমি? হ্যাঁ আমি। আপনি আরেকবার আমার সাথে ক্ষমা না চেয়ে চলে গেছিলেন, এবার আমার সাথে ক্ষমা চান। এই তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ক্ষমা চাইতে বলছো? তার মানে সেলিম আপনার ছেলে? হ্যাঁ, সেলিম আমার ছেলে। শাশুড়ি মা ভালো আছেন? এই আমার ছেলের সাথে তোমার কখন বেদিনো, তাই তুমি আমাকে শাশুড়ি মা বলছো? চাচি তুমি বুঝতে পারছো না, তোমার সম্পত্তি লিয়ার লোভে ও তোমাকে পটানোর চেষ্টা করছে। না শাশুড়ি মা, ও ভুলভাল বকছে, আমি সেলিমকে অনেক দিন ধরেই ভালোবাসি। হ্যাঁ গো, ও
ও ঠিকই বলছে। এই তুমি কি করে জানলা? তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ শাশুড়ি মা, আমি সেলিমের জন্য সব করতে পারি, এমনকি আজ ওর জন্যই এখানে এসেছি। কদিন ধরে ফোন করছি, ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না, তাই আপনাদের বাড়ি চলে আসলাম। আর আমাদের ব্যাপারে মনি সব জানে, তার সত্ত্বেও ও বাধা হয়ে দাঁড়াচ্ছে। মনি, ও যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, কিন্তু থাক, কোনো কিন্তু না। তুমি তোমার বান্ধবীর সাথে যে ব্যবহারটা করছো আমি শুনেই বুঝতে পেরেছি তুমি কেমন মেয়ে। আর এই মেয়েটার কথা শুনে যা বুঝলাম এর মন ভালো, দেখতে অনেক সুন্দর। কি নাম তোমার? আমার নাম হাসি। আপনার ছেলেকে আমি খুব ভালোবাসি। ও, ওই বড় লোকের মেয়ে দেখি এখন তুমি এমন করছো। বুঝি তুমি যা মেয়ে, এমনকি চাচাকেও তোমার গোলাম বানিয়ে রেখেছো। ঠিক বলিস। এই শাশুড়ি মা, আমি কি আপনার ছেলের বউ হওয়ার জন্য সিলেক্টেড? হ্যাঁ, সিলেক্টেড। এই এদিকে শুনো। হ্যাঁ বলো। ছেলেপিলির সামনে বড় ভাব দেখাছো, চলো তোমার ঘুরতে ঘুরাছি। এই যে আমার জানু, এই যে আমার মনা, চলো এবার আমরা শুরু করি কিছু গানা। শখ দেখো, কদিন ধরে ফোনে পাচ্ছিলাম না, আর অন্য জায়গায় পিরিচ শুরু করেছে। বলো ভাই, তোমার তো সেটিং হয়ে গেল, আবে আমারটা কি হবে? আমি কি বসে বসে দেখবো? হ্যাঁ ভাবি, আচ্ছা গল্প করবো। চলো দাওরা।